100 দিনের কাজে শ্রমিকদের রেজিস্ট্রেশন নথিভুক্ত হবে কাজ করেও টাকা না পাওয়াদের নাম। 10 থেকে 15 ফেব্রুয়ারি বিশেষ ক্যাম্প, দক্ষিণ 24 পরগনায় বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবিরের থেকে বিস্তারিত জানতে চাইবো। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মূলত ক্যাম্পগুলো করা হচ্ছে। প্রায় 300-র বেশি ক্যাম্প হবে এবং দক্ষিণ 24 পরগনা জেলার প্রত্যেক কটা অঞ্চলে ক্যাম্প তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 10 থেকে 15 তারিখ পর্যন্ত যারা 100 দিনের কাজ করেছেন, যদিও টাকা পাননি, তাদের যে রেজিস্ট্রেশন এই ক্যাম্পগুলোতে করা হবে এবং তারপরে সেই নাম যেগুলো নথিবদ্ধ হবে সেগুলোর স্যানিটাইজেশন হবে, অর্থাৎ কারা প্রকৃত প্রাপক তাদের যে বিভিন্ন তথ্য যাচাই করা, সেই সমস্ত কাজ সেখান থেকে করা হবে এবং তারপরেই তা পাঠাতে হচ্ছে তারা রাজ্য সরকারের কাছে। ইতিমধ্যেই তুমি জানো যে 21 লক্ষ ব্যক্তি তারা 100 দিনের কাজ করেছেন, যদি অর্থ পাননি এমন অভিযোগ রাজ্যের তরফ থেকে রাখা হয়েছে। রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও রেড রোডে ধর্ণা অবস্থান কর্মসূচি চলছে এবং গতকালও বাজেটে জানানোই হয়েছে যে যারা প্রকৃত প্রাপক কেন্দ্রের তরফ থেকে অর্থ পাননি তাদের কাছে সরাসরি ব্যাংক মারফত টাকা রাজ্য সরকারের তরফ থেকে 21 ফেব্রুয়ারি থেকে পাঠানোর কাজ শুরু করা হবে। দক্ষিণ 24 পরগনা জেলা 4টি লোকসভা রয়েছে এবং তাতে প্রচুর 100 দিনের কাজ করে অর্থ না পাওয়ার অভিযোগ বহু ব্যক্তির ক্ষেত্রে রয়েছে। সেই প্রাপকদের নাম যাচাই করা, নাম নিশ্চিত করে ফেলা, সেই কারণেই ক্যাম্প তৈরি করার সিদ্ধান্ত। বেশ।